চলতি মৌসুমে বিদেশে রপ্তানি শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম। বাগান মালিকরা জানান, এবার তারা আন্তর্জাতিক বাজারে আমের ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন। এবছর শিবগঞ্জের একটি বাগান থেকে শুক্রবার আম রপ্তানি শুরু হলো। এবারে সেখানকার সহকর্মী একেএস রোকনের সাথে যুক্ত হব এবং আম রপ্তানির খবর জানব। রোকন, বেসরকারি পর্যায়ে রপ্তানি প্রক্রিয়া তো শুরু হলো, এর কি কোনো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে? আর রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা কি ব্যবসায়ীরা চাচ্ছেন? অদিতি, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম রপ্তানি প্রতি বছরই হয়, কিন্তু সেই রপ্তানির পরিমাণটা খুব একটা বেশি না। আমরা গত বছর দেখেছিলাম চীন সহ বিভিন্ন দেশে রপ্তানির একটা উদ্যোগ আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ রপ্তানি হয়নি, যার কারণে চাষিদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। এবং চাষিরা কিন্তু সরকারের কিছু প্রজেক্ট পেয়ে থাকে এবং এই প্রজেক্টের আওতায় তারা কিছু রপ্তানিমুখী আম উৎপাদনে প্রণোদনা পেয়ে থাকে। এত প্রণোদনা পাওয়ার পরেও যে পরিমাণ খরচ বেড়েছে, তাতে কিন্তু চাষিরা ন্যায্য মূল্য স্থানীয় বাজারে পায় না। আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এই বাগানটিতে যে আমগুলো এখন ইতিমধ্যেই সেগুলো বাজারজাতকরণের ব্যবস্থা করা হচ্ছে এবং এই আমগুলোই মূলত ইটালিতে আজকে রাতের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুতি করা হচ্ছে এবং এই আম ইটালিতে পাঠানো হচ্ছে। আজকে 2 টন পরিমাণ আম পাঠানো হচ্ছে এবং আগামীকালকে আরো 2 টন আম যাবার কথা রয়েছে, এমনটি জানিয়েছে বাগান মালিক। এবং এই বাগান মালিকের বক্তব্য হচ্ছে তিনি প্রায় 50 টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করে থাকেন, কিন্তু এই পুরো আমটা যদি তিনি রপ্তানি করতে পারতেন তাহলে হয়তো তার যে লোকসান, সেই লোকসানের পরিমাণটা কমে যেত। তো আমরা যদি একটু কথা বলি এই বাগানের যিনি মালিক, তার সাথে কি অবস্থা আম রপ্তানি? আসসালামু আলাইকুম। গত বছর 50 টন আম উৎপাদন করেছিলাম, কিন্তু 35 টন মতো আমি রপ্তানিতে দিতে পেরেছিলাম। যদি পুরোটাই দিতে পারতাম আমি আর একটু বেশি লাভবান হতাম। তো আমাদের সরকার যদি এই রপ্তানির বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা যারা আম চাষিরা আছি, রপ্তানিমুখী আম উৎপাদন করি, তাহলে আমাদের রপ্তানিটা আরও বাড়বে বলে আশাবাদী আমরা ভবিষ্যতে। অদিতি, আপনি শুনছিলেন যে আম চাষির বক্তব্য হচ্ছে যে তিনি কিন্তু 50 টন আম রপ্তানিযোগ্য উৎপাদন করে থাকেন এবং তার মতো। রোকন, আপনার মাধ্যমে আমরা জেনে নিচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীদের কথা। দর্শক, সহকর্মী একেএস রোকন যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।